নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি গতকালের হয়ে যাওয়া এফসি গোয়া ভার্সেস আলসেভ দলের ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো গতকাল ওমানের ক্লাব আলসেভের বিরুদ্ধে ACL2 এর যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল কোচ মানালো মার্কুয়েজ ঢোকার দল এফসি গোয়া। আর গতকালের ওই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে 2-1 গোলে জয় তুলে নেয় মানালো মার্কুয়েজ ঢোকা ব্রিগেড। গতকালের ম্যাচ শুরুর থেকেই আলসেভ বেশ আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। ম্যাচের শুরুর দিকেই গোল করার একটা দুর্দান্ত সুযোগ পেয়েছিল আলসেভ, তবে গোয়ার নতুন বিদেশি ডিফেন্ডার পল মোরেনো সে গোলের হাত থেকে রক্ষা করে দেয় এফসি গোয়াকে। এরপর ম্যাচে 24 মিনিটের মাথায় বোরা হেরেরার বাড়ানো লম্বা পাস থেকে অনবদ্য গোল করে এফসি গোয়াকে 1-0 গোলে এগিয়ে দেয় ড্র্যাজিক। এরপর দ্বিতীয়ার্ধের 52 মিনিটের মাথায় সেই বোরা হেরেরার ক্রস থেকেই হেড দিয়ে দুর্দান্ত একটা গোল তুলে আনে এফসি গোয়া দলের বিদেশি স্ট্রাইকার জাভিয়ার সিবেরিও টোরো, যার ফলে 2-0 গোলে এগিয়ে যায় এফসি গোয়া। তবে এরপর ম্যাচের 60 মিনিটের মাথায় আলসিফ দলের প্লেয়ার আল রাহাহি গোল এনে দেয় আলসিফ দলকে, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 2-1। তবে এরপর থেকেই কোচ মানালো মার্কুয়েজ ঢোকা তিনি কিন্তু আর তেমন একটা গোলের জন্য না ছুটে গোটা দলকে ডিফেন্সিভ শেপে ঢুকিয়ে দেয় এবং এফসি গোয়া দলের দারুণ ডিফেন্স লাইনের জন্য শেষ পর্যন্ত গতকালের যোগ্যতা অর্জন পর্বে জয় তুলে নেয় এফসি গোয়া। আর গতকালের ম্যাচে জয় পেয়েই এফসি গোয়া তারা কিন্তু প্রবেশ করে গেল ACL2 এর গ্রুপ পর্বে, যেখানে ইতিমধ্যেই ভারত থেকে মোহনবাগান দল তারা কোয়ালিফাই করে রয়েছে গত মৌসুমের ISL এর লিগ শিল্ড জয়ের ফলে। সেহেতু এবার কিন্তু মোহনবাগানের পাশাপাশি এফসি গোয়া তারাও এশিয়া মঞ্চে ভারতকে রিপ্রেজেন্ট করতে চলেছে। আর এশিয়া মঞ্চে এই দুই দলের প্রতিপক্ষ কোন কোন দল হতে চলেছে তা কিন্তু নির্ধারণ করা হবে আগামীকাল দুপুর 12:30 থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে এই মৌসুমের ACL2 এর ড্র। সেহেতু আগামীকালই কিন্তু নির্ধারিত হয়ে যেতে চলেছে মোহনবাগান ও এফসি গোয়ার প্রতিপক্ষ কোন দল হতে চলেছে এশিয়া মঞ্চে। এবং আমরা সকলেই আশা করব এই মৌসুমে এফসি গোয়া ও মোহনবাগান, ভারতের এই দুই সেরা দল, তারা এশিয়া মঞ্চে ভালো ফলাফল করবে এবং এশিয়া মঞ্চে ভারতের র্যাঙ্কিংকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল দলের নতুন সাইনিং তথা জয় গুপ্তাকে নিয়ে। তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম চলতি মরশুমে এফসি গোয়া ছেড়ে এই তরুণ ভারতীয় ডিফেন্ডার জয় গুপ্তা সে যোগ দিতে চলেছে ইস্টবেঙ্গল দলে। এবং গতকাল তোমাদের এটাও জানিয়ে দিয়েছিলাম ইস্টবেঙ্গলের সাথে জয় গুপ্তার চুক্তিপত্রও কিন্তু সই হয়ে গেছে এবং জয় গুপ্তা সে কিন্তু দ্রুত লাল হলুদ শিবিরে যোগ দিয়ে দেবে। তবে কলকাতায় পা দিয়ে জয় গুপ্তা সে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে এসে মেডিকেল টেস্ট দেবে এবং মেডিকেল টেস্টে পাশ করলেই জয়গুপ্তার সাথে চূড়ান্ত সই পর্বটা মিটিয়ে নেবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং জয়গুপ্তার সাথে চূড়ান্ত সই পর্বটা মিটে গেলেই জয়গুপ্তার নামটাও কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হবে লাল হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে। সেহেতু জয়গুপ্তা যে এই চলতি মৌসুমে লাল হলুদ জার্সিতে ইস্টবেঙ্গলের বা প্রান্তকে সামাল দিতে চলেছে এটা কিন্তু সম্পূর্ণ নিশ্চিত। তো লাল হলুদ ম্যানেজমেন্ট তারা ট্রাই করছে জয়গুপ্তাকে দ্রুত শহরে নিয়ে আসতে। তবে আসন্ন ডার্বি ম্যাচের আগে শহরে জয়গুপ্তাকে দেখতে পাওয়া যাবে নাকি বা জয়গুপ্তাকে আসন্ন ডার্বি ম্যাচে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই ক্ষীণ। তবে ইস্টবেঙ্গল যদি চলতি ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে সেক্ষেত্রে কিন্তু জয়গুপ্তাকে সেমিফাইনাল ম্যাচে দেখা গেলেও দেখা যেতে পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কত দ্রুত জয়গুপ্তাকে শহরে নিয়ে এসে জয়গুপ্তার নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আগামী 17 তারিখের ডার্বি ম্যাচের টিকিটের বিষয় নিয়ে। তো আগামী 17 তারিখের ডার্বি ম্যাচে টিকিট দেওয়ার আপডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে ডুরান্ড ম্যানেজমেন্টের তরফ থেকে। যেমনটা ঘোষণা করা হয়েছে, আজ বেলা 11টা থেকে অনলাইনে ডার্বি ম্যাচের টিকিট দেওয়া চালু হবে। আর সেই অনলাইনে টিকিট রিডিম করা হবে 14 থেকে 17 তারিখ বেলা 11টা থেকে 5টা পর্যন্ত মোহামেডান স্পোর্টিংয়ের বক্স অফিস থেকে। এর পাশাপাশি অফলাইন টিকিট দেওয়া হবে আগামী 16 তারিখ বেলা 11টা থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বক্স অফিস থেকে। সো যারা যারা অনলাইনে টিকিট কাটবে ভাবছো তারা আজ বেলা 11টা থেকে বুক মাই শো অ্যাপ থেকে নিজেদের টিকিটটা কেটে নিও। আর যারা অফলাইনে টিকিট কাটবে ভাবছো তারা আগামী 16 তারিখ দুই ক্লাবের তাঁবু থেকেই নিজেদের অফলাইন টিকিটগুলো কালেক্ট করে নিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে একটাও লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও।
আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো তোমরা জানো আর দুদিন পর অনুষ্ঠিত হতে চলেছে বাংলার ফুটবলের সবথেকে বড় ম্যাচ তথা ডার্বি ম্যাচ। আর আসন্ন এই ডার্বিকে ঘিরে রীতিমতন কিন্তু চরম উত্তেজনা শুরু হয়ে গেছে সমর্থক মহলে। কারণ এই মরশুমে যে ইস্ট বেঙ্গল তারা দুর্দান্ত মানের দল গঠন করে দুর্দান্ত ছন্দে রয়েছে, সেহেতু আগামী 17 তারিখে কিন্তু প্রমাণ হতে চলেছে এই মরশুমের বাংলার সেরা দল কে হতে চলেছে। আর নিজেদের সেরা প্রমাণ করার জন্য ইতিমধ্যেই দুই শিবির তারা কিন্তু জোর কদমে অনুশীলন করাও শুরু করে দিয়েছে। একদিকে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন রাজারহাটের অনুশীলন মাঠে গোটা দলকে ঝালিয়ে নিচ্ছে ডার্বির আগে। অপর দিক দিয়ে গত মরশুমে ডার্বি জয়ের তাপমাটাকে ধরে রাখার জন্য বাগান কোচ হোসে মলিনা সেও কিন্তু বেশ তৎপর এবং সেই মতনভাবেই গোটা দলকে অনুশীলন করাচ্ছেন কোচ হোসে মলিনা। ডুরান্ড শুরুর বেশ কিছু সপ্তাহ আগে থেকেই অনুশীলনে নেমে পড়ার জন্য কোচ অস্কার ব্রুজন গোটা ইস্ট বেঙ্গল দলের প্লেয়ারদের এক সুতোয় বাঁধতে সক্ষম হয়েছেন। অপর দিক দিয়ে কোচ হোসে মলিনা সহ মোহনবাগান দলের সমস্ত বিদেশি প্লেয়াররা গত কয়েকদিন আগেই শিবিরে যোগ দেন, যার কারণে এখনও পর্যন্ত কিন্তু গোটা দলের মধ্যে তেমন একটা কেমিস্ট্রি তৈরি করে উঠতে পারেননি কোচ হোসে মলিনা। কারণ গোটা দলকে এক সুতোয় বাঁধার জন্য যে কোনো টুর্নামেন্ট শুরুর অন্তত 15 থেকে 20 দিন আগে থেকেই গোটা দলকে নিয়েই অনুশীলনে নেমে পড়ার দরকার, যেটা কিন্তু করতে পারেনি বাগান ব্রিগেড। যার ফলে এই দিক থেকে ইস্ট বেঙ্গলের তুলনায় মোহনবাগান তারা কিন্তু একটু হলেও পিছিয়ে রয়েছে আসন্ন ডার্বি ম্যাচের আগে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই গতকাল অনুশীলন থেকে বড়সড় দুঃসংবাদও কিন্তু বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে। তো তোমরা জানো ইতিমধ্যেই মোহনবাগানের চোট লিস্টের তালিকায় লম্বা লাইন লেগে রয়েছে। দলের তরুণ প্লেয়ার সুয়েল আহমেদ ভাট, কিয়ান নাসিরি, সালাউদ্দিন থেকে শুরু করে দলের ক্যাপ্টেন সুভাশিস বোস, মনবীর সিংদের মতন গুরুত্বপূর্ণ প্লেয়াররা চোটের কবলে পড়েছে। এর পাশাপাশি শেষ ম্যাচের আগে চোটের কবলে পড়েছিল মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ। তবে অ্যালবার্টো সে বর্তমানে বেশ খানিকটা ফিট হয়ে গেছে এবং যেমনটা খবর আসন্ন ডার্বি ম্যাচে আমরা কিন্তু মোহনবাগান দলের ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগেজকে দেখতে পেতে চলেছি। তবে অ্যালবার্টো রড্রিগেজের চোটটা সেরে উঠলেও গতকাল অনুশীলন শেষে দলের দুই নির্ভরযোগ্য বিদেশি দিমিত্রি পেট্রাটস এবং টম এলড্রেটকে ঘিরে বেশ দুঃসংবাদ কিন্তু বয়ে এসেছে বাগান সমর্থকদের জন্য। গতকাল অনুশীলনের মাঝেই পায়ে হালকা চোটের কারণে অনুশীলনের মাঝপথেই অনুশীলন ছাড়তে দেখা গেছে দলের বিদেশি ডিফেন্ডার টম এলড্রেটকে। এর পাশাপাশি অনুশীলন শেষে হাঁটুতে আইস প্যাক বেঁধেও মাঠ ছাড়তে দেখা গেছে মোহনবাগান দলের ডার্বি হিরো সেই দিমিত্রি পেট্রাটসকে। সেহেতু আসন্ন ডার্বি ম্যাচের আগেই দলের এই দুই গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারের চোট সেটা যে রীতিমতন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহনবাগানের জন্য সেটা বলাই যায়। তবে বাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত যেমনটা জানা গেছে দিমিত্রি পেট্রাটস এবং টম এলড্রেটের চোটটা খুব একটা গুরুতর নয়। সেহেতু আশা করা যাচ্ছে আজ থেকেই টম এলড্রেট এবং দিমিত্রি পেট্রাটস এরা দুজনেই অনুশীলনে যোগ দিতে পারবে। তবে ইনকেস যদি টম এলড্রেট এবং দিমিত্রি পেট্রাটস এই দুজনই ডার্বি ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে না পারে তাহলে পূর্ণ শক্তিশালী দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোটাঘাতে জর্জরিত মোহনবাগান তারা যে বেশ খানিকটা ব্যাকফুটে থেকেই শুরু করতে চলেছে সেটা বলাই যায়। তবে আশা করা যাচ্ছে ডার্বি শুরুর আগে যেহেতু এখনও 3 দিন হাতে থাকছে সেহেতু এই 3 দিনের মধ্যেই দিমিত্রি পেট্রাটস, টম এলড্রেট এবং মনবীর সিং এরা সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে আগামী ডার্বি ম্যাচে মাঠে নামতে পারবেন এবং আগামী 17 তারিখ তারা একটা ভালো খেলা উপহার দেবে সমর্থকদের। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আসন্ন ডার্বি ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের ACL 2 এর ম্যাচকে ঘিরে। তো তোমরা জানো চলতি মরশুমে ACL 2 এ খেলতে নামবে মোহনবাগান। আর এই ACL 2 এর মঞ্চে মোহনবাগানের প্রতিপক্ষ কোন 3 দল হতে চলেছে তা নির্ধারিত হতে চলেছে আগামীকাল। আর এই ACL 2 এর মঞ্চকেই এই মরশুমে পাখির চোখ করে দেখতে চলেছে বাগান ম্যানেজমেন্ট। কারণ গত মরশুমেও মোহনবাগানের কাছে ACL 2 এ খেলার সুযোগ থাকলেও সেই সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেছে মোহনবাগানের, যার কারণে এই মরশুমের ACL 2 এর টুর্নামেন্টকে বেশ গুরুত্ব দিচ্ছে মোহনবাগান। তবে সত্যিই কি মোহনবাগান তারা ACL 2 কে গুরুত্ব দিচ্ছে? আর এটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন সকল সবুজ বেরুন সমর্থকদের মনের মধ্যে। কারণ এই ACL 2 এর মঞ্চে বড় বড় দেশের বিভিন্ন বড় বড় ক্লাবরা তারা খেলতে আসছে, যার ফলে এশিয়া মঞ্চে সফল হতে গেলে বেশ কঠোর পরিশ্রমের দরকার হবে মোহনবাগানের। যেমনটা খবর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই অনুষ্ঠিত হতে পারে ACL 2 এর খেলা। সেক্ষেত্রে হাতে মাত্র কিছুদিন সময় রয়েছে ACL 2 এর ম্যাচ খেলতে নামার আগে। কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের ষষ্ঠ বিদেশির নামটাই কিন্তু ঘোষণা করতে পারছে না। তোমরা সকলেই জানি মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হিসাবে যোগ দিতে চলেছে ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনো। আর এই রবসন রবিনো সে মোহনবাগান দলে চূড়ান্ত হতে চলেছে এটা বহুদিন আগে থেকে নিশ্চিত হয়ে গেলেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এখনও পর্যন্ত রবসন রবিনোকে ভারতে নিয়ে আসতে পারেনি।
রবসন রবিনো যেহেতু এই মৌসুমে প্রথমবার মোহনবাগান জার্সিতে মাঠে নামবে, সেহেতু রবসন রবিনোকে গোটা দলের সাথে মানিয়ে নিতে বেশ খানিকটা কিন্তু সময় লেগে যাবে। আর তেমনটা উপলব্ধি করতে পেরেও এখনও পর্যন্ত বাগান ম্যানেজমেন্ট তারা রবসন রবিনোকে শহরে নিয়ে আসার কোনো রকম তড়িঘড়ি দেখাচ্ছে না। আর আমরা ইতিমধ্যেই দেখে এসেছি যে কোনো টুর্নামেন্ট শেষে কোচ হোসে মলিনা দলের প্লেয়ারদের ছুটিতে পাঠিয়ে দেন এবং ছুটিতে গিয়ে মোহনবাগান দলের প্লেয়ারদের মধ্যে আবারও কিন্তু নিজেদের তালমিলটা হারিয়ে ফেলে। সেহেতু চলতি ডুরান্ডের পরেও যদি কোচ হোসে মলিনা তেমনটাই করে দলকে ছুটিতে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু ACL 2 এর মঞ্চে একটা বড় ধাক্কা হতে পারে মোহনবাগানের জন্য। সেহেতু ACL 2 এর মঞ্চে সফলতা পেতে গেলে মোহনবাগানকে ডুরান্ড টুর্নামেন্ট শেষ হওয়ার পরের দিন থেকেই ACL 2 এর জন্য কঠোর অনুশীলনে নেমে পড়তে হবে এবং যত শীঘ্রই সম্ভব দলের নতুন বিদেশি রবসন রবিনোকেও দলের সাথে যোগ করে তাকে গোটা দলের সাথে মানিয়ে নেওয়াতে হবে। আর এই ACL 2 এর মঞ্চে কঠোর অনুশীলনই কিন্তু পারবে মোহনবাগানকে সফলতা এনে দিতে। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব যত দ্রুত সম্ভব রবসন রবিনোকে বাগান ম্যানেজমেন্ট তারা শহরে নিয়ে আসবে এবং এই মৌসুমে ACL 2 এর সফলতা পাওয়ার জন্য কোচ হোসে মলিনা গোটা দলকে নিয়ে কঠোর অনুশীলন শুরু করে দেবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই মৌসুমে মোহনবাগান দলের যে সমস্ত প্লেয়াররা রয়েছে সেই সমস্ত প্লেয়ারদের পারফরমেন্স কি পারবে মোহনবাগানকে এশিয়া মঞ্চে সফলতা এনে দিতে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করা ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।